আজকে আপনাদের সাথে একটি ডিজাইনার গাউন বানানো শেয়ার করব। যেই গাউনটা আজকে আমি বানানো শেয়ার করব সেই গাউনটার ডিজাইন আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম যে এই ধরনের একটি ডিজাইনের গাউন আমি পরব। তো আমি এই শাড়িটা দারাজ থেকে অর্ডার করি। তো দারাজ থেকে এই শাড়িটা অর্ডার করার পর 2 দিনের মধ্যে আমাকে ডেলিভারি দিয়ে দেয়। শাড়িটার কোয়ালিটি ভালোই ছিল, খুব শাইনি টাইপের ছিল। 5 গজের মতো কাপড় আমি এভাবে 4 ভাঁজের মতো করে পিন দিয়ে লাগিয়ে নিয়েছি যেন কাপড়টা আমার কাটিং করতে সুবিধা হয়। এই ধরনের শাইনি কাপড় যখন সিল্কি কাপড়গুলো যখন আপনি কাটিং করবেন তখন অবশ্যই এভাবে পিন করে নেবেন, তাহলে আপনার কাটিং করতে খুব সুবিধা হবে। আর এইখানে 1.5 গজের মতো কাপড় আমি রেখেছি। এই কাপড়টা দিয়ে আমি উপরের বডির পার্ট কাটিং করব, সাথে হাতা কাটিং করব। আর কিছুটা কাপড় যদি থেকে যায় সেটা দিয়ে আমি ভেবেছিলাম একটা ব্যাগও বানাবো। ব্যাগ বানানোর কাটিং এবং সেলাইয়ের ভিডিও আমি নেক্সট কোনো ভিডিওতে আপলোড করে দিব। এই গাউনটা আজকে আমি বানাবো। নিচের পার্টটা হবে সার্কেল কাট গাউন। তো কাপড়টাকে আমি এইভাবে কোনাকুনি ভাঁজ করে রাখবো। এইখানে আগে তো আমি 4টা পার্ট ভাঁজ করে রেখেছিলাম, তারপর এইভাবে কোনাকুনি করে ভাঁজ করে এইখানে মোট আমার 8টি পার্ট আছে। তো সব সময় কোমর যতটুক হবে আপনি যতগুলো কাপড় ভাঁজ করবেন সেই পার্টগুলোর সাথে কোমরের অংশ আপনি ভাগ করবেন। আপনার কোমর যদি 38 হয়ে থাকে তাহলে আপনি 8 দিয়ে ভাগ দিবেন, যদি 40 হয়ে থাকে তাহলে এখানে 8 ভাঁজ করা আছে, তো 8 ভাগ করবেন। তো এখানে আমি সেলাইয়ের জন্য আরও 2 থেকে 3 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তো এখানে আমি নিচ্ছি 40 ইঞ্চি। 40কে 8 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি। তো আমি এইখান থেকে 5 ইঞ্চি ধরে কোমরের অংশ কাটিং করে নিচ্ছি। এখন এই শুরু থেকে নিচ পর্যন্ত আমি 42 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এখানে আমি নিচের পাট রাখবো সেলাই সহ 37 ইঞ্চি। উপরের সাইডে কোমরের অংশ 5 ইঞ্চি মাইনাস করলে এখানে আমার 37 ইঞ্চি থাকবে। তো সার্কেল কাটিং করার সময় এই শুরু থেকে আপনি যদি নিচের সাইডের মাপটি নেন তাহলে আপনার সাইড দিয়ে কোনো কাপড় উঁচা নিচা থাকবে না। অনেক সময় দেখা যায় নিচের পাটটি আমব্রেলা কাট বা সার্কেল কাটিং করার পরও সাইডে কিছুটা কাপড় এক্সট্রা থেকে যায়, সেটা আর থাকবে না। এখন দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিব। নিচের পার্টটি কাটিং করার পর দেখতে এইরকম হয়েছে। এইখানে কিন্তু 2টা পার্ট আছে। এখন কাটিং করব গাউনের উপরের পার্ট। তো আমি প্রথমে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি শোল্ডারের জন্য রাখছি 7 ইঞ্চি এবং আর্মহোলের জন্য এখানে নিচ্ছি আমি 5 ইঞ্চি। এইখানে আমি বডিটা অনেকটা লুজ রাখবো, সাথে সাইড দিয়ে আমি ওভারলকও করব, তার জন্য আমি অনেকটা কাপড় এক্সট্রা নিয়েছি। তো বডির মাপ নেওয়ার পর আমি এভাবে দাগ দিয়ে আর্মহোলের একটি শেপ দিয়ে নিচ্ছি। উপরের পার্টের লম্বা রাখছি আমি 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে এভাবে সোজাসুজি একটি দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে কোমর রাখছি আমি 36 ইঞ্চি। 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। আর এইখানে 1 থেকে 1.5 ইঞ্চি রাখছি আমি এক্সট্রা সেলাই করার জন্য। তো দাগ অনুযায়ী আমি এখন উপরের পার্টটি কাটিং করে নিচ্ছি। এখন আমি কাটিং করব হাতা। এইখানে আমি 2টি হাতা কাটিং করব। তো কাপড়টাকে আমি 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। উপরের সাইড থেকে আমি 3 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমি যেই পাশটিতে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড আর ওই পাশটি হচ্ছে খোলা সাইড। তো এই বন্ধ সাইড থেকে এইখানে হাতার চওড়া রাখছি 10 ইঞ্চি আর বন্ধ সাইড থেকে এইখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপর হাতার এইরকম একটি শেপ দিয়ে নিব। আর এইখান থেকে হাতাটির লম্বা রাখছি আমি 20 ইঞ্চি আর মোহরি রাখছি আমি 6 ইঞ্চি। এইখানে আমি হাতার নিচের সাইডে রাবার দিব। দাগ অনুযায়ী এখন আমি হাতাটা কাটিং করে ফেলবো। আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি উপরের পার্টটি আগে সেলাই করব। তার জন্য এইখানে আমি কিছুটা কাপড় নিয়েছি। এই কাপড়গুলো দিয়ে আমি উপরের পার্টে কুচি দিয়ে ডিজাইন করব। তো এখানে কাপড়গুলোকে আমি এভাবে ভাঁজ করে আমি আয়রন করে নিচ্ছি। আয়রন করে রাখা কাপড়গুলোকে আমি এখন এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করে নিব।
আমার কুচি দিয়ে সেলাই করা হয়ে গেছে। এখন উপরের পার্ট যে আমি কাটিং করে রেখেছিলাম, যে কোনো একটি পার্ট নিয়ে আমি কুচি করা কাপড়টাকে এভাবে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নেব। এই কাপড়টা হচ্ছে সিল্কি টাইপের কাপড়। তো কাটিং করার পর যখন সেলাই করতে যাই তো সাইড দিয়ে কাপড়টার সুতা বের হয়ে থাকে। তো তার জন্য আমি কাপড়টা সেলাই করার সাথে সাথেই সাইড দিয়ে ওভারলক করে নিচ্ছি। এতে সুতাগুলো বের হয়ে থাকবে না, আমার সেলাই করতে সুবিধা হবে। ওভারলক করার পর এই কুচি দেওয়া কাপড়টাকে আমি এভাবে উল্টিয়ে এই বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব। এইখানে সামনের পার্টটি আমি যেভাবে উপরের সাইডে কুচি দিয়েছি ঠিক একইভাবে আমি পেছনের পার্টটিতেও এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব। সামনের যে পার্টটি আছে সেই পার্টের নিচের সাইডে আমি এইভাবে কিছুটা কেটে নিয়েছি। তারপর এইরকম একটি কাপড় নিয়ে চারপাশে আমি এভাবে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। এখন কাপড়টার মাঝ বরাবর আমি এইভাবে কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিব। আর এই কাপড়টা কিন্তু অবশ্যই সামনের পার্টের উল্টো সাইডে বসিয়ে সেলাই করতে হবে। এক্সট্রা যে পট্টিটা আমি লাগাচ্ছিলাম সেইটার দুই পাশে তো আমার সেলাই করা হয়ে গেছে। এখন মাঝ বরাবর আমি আরেকটি সেলাই করে দিব। এখানে আমি একটি ফিতা লাগাবো। এই ফিতাটাকে আমি একটি সেফটি পিনের সাহায্যে এভাবে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। ফিতাটা ঢুকানোর পর ফিতা ধরে এভাবে টান দিলে সামনের সাইডে এইরকম একটি শেপ চলে আসবে। ড্রেসটা পরার পর সামনের পাটে খুব সুন্দর একটি ডিজাইন আসে, সেটা পরার পরই বোঝা যায় ডিজাইনটা আসলে কতটা সুন্দর। তো আমি একইভাবে পেছনের পার্টটি এভাবে বসিয়ে আমি এখন বডি ফিটিং করে ফেলবো। আমি বডি ফিটিং করে সাইড দিয়ে ওভারলকও করে দিয়েছি যেন সুতা বের হয়ে না থাকে। এখন সেলাই করব হাতাটা সেলাই করার জন্য প্রথমে আমি এক ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। তারপর মাঝ বরাবর আমি আরেকটি সেলাই দিব। এখানে দেখতে পাচ্ছেন নিচের সাইডে কিন্তু আমি একটু মোটা করে বর্ডার করে সেলাই করছি, তার কারণ হচ্ছে আমি নিচের সাইডে রাবার দিব। এখন আমি আমার মোহরি অনুযায়ী আমি একটি রাবার নিয়ে নিয়েছি। একটি সেফটি পিনের সাহায্যে আমি রাবারটি উপরের সাইডে যে সেলাইটি করেছি সেইখানে আমি ঢুকিয়ে নিচ্ছি। রাবারটা ঢুকানোর পর আমি সাইড দিয়ে রাবারটি হাতার সাথে লাগিয়ে নিলাম। এখন আমি উপরে যে হাতার যে শেপটা আছে সেইখানে আমি এইভাবে এক ভাঁজ করে সেলাই করে নিব। উপরের সাইডটি এক ভাঁজ করে সেলাই করার পর দেখতে এরকম হয়েছে। এখন আমি হাতাটি সাইড সেলাই করব, তার জন্য আমি হাতাটাকে এইভাবে ভাঁজ করে এই বরাবর সেলাই করে নেব। হাতাটার ডিজাইন দেখতে অনেকটা এরকম হয়েছে, আমি একটু পরে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন হাতাটি বানানোর পর দেখতে কেমন হয়েছে। এখন আমি বডির পার্টের সাথে হাতাটি সেলাই করে ফেলবো। তার জন্য আমি প্রথমে বডির যে পার্টটি আছে সেই কাপড়টাকে এভাবে সোজা সাইডে আমি বিছিয়ে নিয়েছি। তারপর হাতার কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে আর্মহোলের যে নিচের সাইডটা আছে সেইভাবে এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি দুইটা হাতা জয়েন করে ফেলবো। হাতা দুইটি জয়েন করার পর উপরের পার্টটি দেখতে এইরকম হয়েছে। এখন যে শোল্ডারের যে উপরের সাইডটি আছে সেই সাইডটিতে আমি এইভাবে আরেকবার ভাঁজ করে এই বরাবর আমি সেলাই করে নিচ্ছি। এই গাউনটার ডিজাইন করা হতে শুরু করে কাটিং এবং সেলাই করতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে। এই কাপড়টা আমি খুব স্লোলি সেলাই করেছি, কারণ আমি চাচ্ছিলাম না কাপড়টা উল্টাপাল্টা কাটিং করে বা সেলাই করে আমি কাপড়টা নষ্ট করি। তো আমি যেভাবে ডিজাইন করতে চেয়েছিলাম আমি মোটামুটি অনেকটাই করতে পেরেছি এবং গাউনটি আমার পরার পরও অনেক ভালো লেগেছে। অনেক আপুরাই গাউনটির ভিডিও দেখতে চেয়েছিলেন কিভাবে আমি বানিয়েছি, তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন যেই পাশটিতে আমি এভাবে ভাঁজ করে সেলাই করেছিলাম সেই পাশে আমি এভাবে রাবার ঢুকিয়ে নিব। রাবারটা আমি একটি সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে নিচ্ছি। একইভাবে আমি দুইটা হাতাতেই রাবার বসিয়ে নিয়েছি।
আমার উপরের পার্টটি সেলাই করা হয়ে গেছে। এখানে আমি একটি কথা বলে রাখি, আমি কিন্তু উপরের পার্টটিতে কোনো ধরনের লাইনিং ব্যবহার করিনি। আমি এখন সেলাই করব নিচের পার্ট। নিচের পার্টটিতে আমি লাইনিং দিয়েছি। এখানে আমি 3 গজ কাপড় ব্যবহার করেছি। নিচের পার্টে লাইনিং হিসেবে বাটারফ্লাইয়ের কাপড়টি ব্যবহার করেছি। সার্কেল কাট যে কাটিং করেছিলাম সেইটার 2 সাইডে আমি প্রথমে সেলাই করে ফিটিং করে নিয়েছি। একইভাবে আমি লাইনিংয়ের কাপড়টিকেও সাইড দিয়ে সেলাই করে ফিটিং করে নিয়েছি। এখন আমি সার্কেল কাট যে কাটিং করেছিলাম সেইটার ভেতরে লাইনিংয়ের কাপড়টি এভাবে ঢুকিয়ে আমি চারপাশে সেলাই করে নিব। আমার লাইনিংয়ের সাথে কাপড়টি জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরের পার্টের সাথে নিচের পার্টটি সেলাই করে জয়েন দিয়ে দিব। এখন হচ্ছে আমি লাইনিংয়ের কাপড় এবং নিচের পার্টের কাপড়টি এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর নিচের পার্টে আমি এভাবে পিকো করে নিচ্ছি। পিকো করে নিলে নিচের পার্টটির ঘেরটি দেখতে অনেকটা সুন্দর লাগে। আমার কাছে পিকো করে ডিজাইন করাটা ভালোই লাগে। আমার ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা বানানোর পর দেখতে অনেকটা এইরকম হয়েছে। ড্রেসটায় প্রচুর ঘের হয়েছে, যেহেতু আমি 5 গজ কাপড় দিয়ে নিচের সাইডটি বানিয়েছি। ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।